এইচএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করছো। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে লজিক গেটের আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব কি নিয়ে? সার্বজনীন গেট নিয়ে। তার আগে বলো, আজকে কত তারিখ জানো? রাসেল, কেশওয়ার ডিগ্রি কলেজ, রাসেল, কি অবস্থা তোমার? তারপরে কে বিল্লা, হৃদয়, কি অবস্থা তোমরা? বলো তো আজকের তারিখ কত বন্ধুরা? আমি কিন্তু তারিখ শুনতে চেয়েছি ঠিক, কিন্তু একটা কারণে, কিন্তু জানো আজ তারিখ কিন্তু আমি জানি। তোমাদেরকে এই কারণে তারিখটা জানতে চেয়েছি। আমি যখন তারিখটা বলবো তখন তোমরা কিন্তু আমার দিকে মনোযোগী হবে, স্যার কি জন্য বলতে যাচ্ছেন একটা। আমি তারিখটা জানি আসলে। আজকে তারিখটা আমি কত তারিখ? 19 তারিখ, 19/5/2020। এটা কিন্তু একটা কৌশল, বুঝলা? তোমাদেরকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করালাম। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে বললাম? সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট কি সেটা নিয়ে প্রথমে আমরা বলি, তারপরে সেগুলো প্রমাণ, চিত্র, ফাংশন সব বলে দেবো আমি। একটু মনোযোগ হও তোমরা। খাতা কলম নিয়ে বসেছ তো? খাতা কলম নিয়ে, আমি আগের ক্লাসের মধ্যে বলছি, খাতা কলম নিয়ে থাকবা ঠিকই, মাঝে মাঝে লিখবে খাতায়। যদি খুব বেশি সমস্যা হয় কিন্তু বাদ বাকি কিন্তু আমার বোর্ডের দিকে তাকাবা। তো সার্বজনীন গেট আসলে কি সেটা আগে জেনে নিই আমরা আগের ক্লাসে পড়েছি মৌলিক তিনটা গেট, একটা অর গেট, একটা অ্যান্ড গেট এবং একটা নট গেট। তিনটা গেট আছে ডিজিটাল সার্কিটে। আবার ভালো করে শোনো বিষয়টা, এটা কিন্তু পরীক্ষায় আসে। ডিজিটাল সার্কিটে মৌলিক যে তিনটা গেট আছে সেগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো গেট আছে, যথা ন্যান্ড গেট। আমরা বলছি আজকে যেটা পড়া সেটা হলো একটা ন্যান্ড গেট এবং একটা নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেট, একটা কি গেট বললাম? ন্যান্ড। আরেকটার নাম কি বললাম? নর। এই ন্যান্ড গেট এবং নর গেট কিন্তু ওই মৌলিক তিনটে গেট দিয়ে কিন্তু তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায়। খুবই গুরুত্ব দিয়ে শুনবে বিষয়টা। মৌলিক গেট হলো তিনটা। এই তিনটে গেট ছাড়াও আরো কিন্তু অনেকগুলো ডিজিটাল সার্কিটে গেট বাস্তবায়ন করা যায়, যথা ন্যান্ড গেট, নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেট কিন্তু উপরোক্ত মৌলিক গেট দিয়েই কিন্তু তৈরি করা যায়। এবার তার মৌলিক গেট দিয়ে আমরা এই ন্যান্ড গেটও তৈরি করতে পারি, নর গেটও তৈরি করতে পারি। আবার ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে আমরা সকল ধরনের গেট বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে মৌলিক গেট তো পারি আমরা। একটা দারুণ বিষয় না? আমি আবার ক্লিয়ার করছি ব্যাপারটা। ডিজিটাল সার্কিটে মৌলিক তিনটে গেট ছাড়াও কিন্তু আরো অনেকগুলো গেট বাস্তবায়ন করা যায় বা তৈরি করা যায়, যেমন ন্যান্ড গেট একটা, নর গেট একটা। এই ন্যান্ড গেট এবং নর গেট কিন্তু মৌলিক গেট দিয়ে তৈরি করা হয়। আবার এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়েও কিন্তু মৌলিক গেট আবার তৈরি করা যায়। তাহলে কি হলো ব্যাপারটা? ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়। এই কারণেই এই দুটো গেটকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। আবার বলবো কি, ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়, এই কারণে এদেরকে
সার্বজনীন গেট বলা হয়ে থাকে। তো আমরা আজকে প্রথমে প্রমাণ করাবো যে ন্যান্ড গেট এবং নর গেট কাকে বলে। চিত্র দেখাবো আমরা এবং সার্কিট আঁকাবো, একটা ট্রুথ টেবিল তৈরি করবো আমরা। কি ভালো লাগছে না ক্লাসটা? ভালো লাগবে কিন্তু। আর ধীরে ধীরে দেখো, প্রথমেই আমরা বলবো কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট এটার প্রথমেই আমরা ফাংশন, একটা কথা আছে, ফাংশন কি? ন্যান্ড গেটের ফাংশন আর একটা ন্যান্ড গেটের হলো লজিক চিত্র। লজিক চিত্র। তো ন্যান্ড গেটের ফাংশন কি? আমরা আগের ক্লাসেও বলেছি, ফাংশন হলো y ইকুয়াল নট ব্র্যাকেট a ইন্টু b ইকুয়াল a ইন্টু b হোল বার। এইটাকে কিন্তু ন্যান্ড গেটের লজিক ফাংশন বলা হয়ে থাকে। আর লজিক চিত্র কি? এই দেখো, এইটা হলো লজিক চিত্র, এটা হলো ন্যান্ড গেটের লজিক চিত্র। এটা a, এটা b, এটা হলো y। এবার আমরা আসি ন্যান্ড গেট কাকে বলে। ন্যান্ড গেট হলো এই যে এখানে আমরা একটা চিত্র, লজিক চিত্র আঁকিয়েছি আমরা, ঠিক আছে না? এই লজিক চিত্রের এই অ্যান্ড গেটের ভেতর দিয়ে, ন্যান্ড গেট কাকে বলে খেয়াল করো আগে। অ্যান্ড গেটের ভেতর দিয়ে কোনো আমরা 0 এবং 1 কে আমরা ঢুকিয়ে দিলাম মনে করো, তাহলে অ্যান্ড গেট দিয়ে ঢুকে গেল, ঢুকে এদিকটা একটা রেজাল্ট বের হলো। অ্যান্ড গেটের যেটা রেজাল্ট বা আউটপুট, সেটা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে যে কার্যকারিতা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। আবার ক্লিয়ার করছি, খুবই সহজভাবে বোঝো। অ্যান্ড গেটের ভিতর দিয়ে নট গেট দিয়ে বের হয়ে প্রবাহিত হয়ে বের হয়ে গেলে তার নাম হবে ন্যান্ড গেট। কি সহজ না বিষয়টা? অ্যান্ড গেটের ভিতর দিয়ে অ্যান্ড গেট দিয়ে ইনপুট নিবে, সেটা আউটপুট যেটা হবে সেটা নট গেটের ভিতর যাবে, দেশের দিক দিয়ে প্রবাহিত হয়ে যে ফলাফল বের হবে তার নাম হলো ন্যান্ড গেট। আমরা ছবি দেখি আমরা এখানে। এটা কিন্তু আসলে ন্যান্ড গেট কিন্তু এরকম, ন্যান্ড গেটের ছবি কিন্তু আসলে ন্যান্ড গেট কিন্তু এরকম। এর মধ্যে কি কি আমরা যা বললাম, এখানে কিন্তু এই জিনিসটা আছে। অ্যান্ড গেটের ভিতর দিয়ে অ্যান্ড গেটের যা রেজাল্ট হবে সেইটা নট গেট দিয়ে প্রবাহিত হয়ে বের হয়ে গেলেই সেটার নাম হয়ে যাবে কি অ্যান্ড গেট, ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট দিয়ে ঢুকলো এবং নট গেট দিয়ে বেরিয়ে গেল, তার নাম হবে কি ন্যান্ড গেট। এটা আমরা প্রমাণ করব চিত্রের মাধ্যমে। দেখো চিত্র, আমরা একটা সত্যক সারণী আমরা আঁকাবো। এখানে সত্যক সারণী দেখো, এখানে সত্যক সারণী আমরা একটা এ নিলাম, চলো একটা নিলাম বি, রেজাল্ট কি হবে এ ইন্টু বি। তাহলে y ইকুয়াল এ ইন্টু বি হোল বার, ঠিক আছে না? তাহলে এটা আমরা ধরো 0 ধরলাম, বি 0 0 1 1 0 1 1, এইটাগুলো চলো আমরা এখানে একটা সার্কিটও তৈরি করে ফেলি। তাহলে তারপরে রেজাল্ট আমরা বাস্তবায়ন করে দেখাবো, প্রমাণ দেখাবো, প্রুফ। একটা আমরা সার্কিট আমরা তৈরি করতে পারি এভাবে। আমরা দেখো সার্কিটটা আমরা এখানে একটা লাইট আমরা দিয়ে দিলাম, এটা একটা বাল্ব দিয়ে দিলাম, এটা হলো প্লাস, এটা মাইনাস। এখানে আমরা একটা লজিক সার্কিট আমরা আঁকালাম, এটা হলো
ন্যান্ড গেটের সার্কিট আমরা প্রমাণ করে দেখাবো, সবগুলোর সাথে প্রমাণ করে দেখাবো আমরা। এখন দেখো এখানে যদি এটা বি, এখানে এ এবং বি, দেখো এ 0 আছে, বি 0 আছে, এখানে এ 0 বি 0, তাহলে রেজাল্ট কিন্তু আমাদের এখানে 0 থাকলে 0, এখানে 1 0 হবে, কি 0 না? তো 0 যখন হয়ে গেল, কার পিছনে ঢুকলো? নট গেটের পিছনে না? তাহলে এই নট গেটের বৈশিষ্ট্য কি? নট গেটের বৈশিষ্ট্য হলো 0 থাকলে 1 হবে, 1 হলে 0 হবে, ঠিক আছে? তাহলে এখানে 0 আছে, এখানে 1 হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের 0 এর সাথে 0 গুণ করলে কিন্তু 0 হয়, কিন্তু এর ভিতরে কিন্তু একটা নট গেট আছে, যেহেতু বিপরীত গেট আছে, তাহলে রেজাল্ট কিন্তু 1। দেখো তাই কিন্তু কেনা হয়েছে, ফাইন ব্যাপার। কিন্তু এই ক্লাস কিন্তু দারুণ, ভালো করে তাকাও আমার দিকে, দেখো জিনিসটা। এখানে তাহলে কি হলো? এ, এখানে বি, এখানে 0 থাকলে 0, তাহলে এখানে কিন্তু রেজাল্ট কিন্তু 1, মানে এখানে আলো জ্বলবে। তারপরেরটা দেখি আমরা। এই এ আমাদের 0 আছে, বি 1 আছে, তাহলে বি এবং 1 যদি থাকে, তাহলে এর সাথে যদি বি আমরা গুণ করি, 0 এবং 1 কে গুণ করলে কিন্তু 0 রেজাল্ট হয়, তাহলে তার রেজাল্ট বিপরীত কি? এখানে নট গেটে 1 না? 1 হয়ে গেল আমাদের রেজাল্ট, তাহলে এখানেও তাই। 3 নম্বরে আমরা দেখো, এইটাকে আমরা 1 ধরে নিলাম, এটা কি করলাম আমরা? 1। আর বি কে আমরা 0 ধরলাম, তাহলে 0 এর সাথে 1 গুণ করলে কিন্তু 0, কার পেছনে ঢুকলো? নট গেট। এন্ড গেটের ভিতর দিয়ে ঢুকে নট গেট দিয়ে বের হয়ে গেলেই কিন্তু তার নাম ন্যান্ড গেট। বারবার বলছি কিন্তু তোমাদের, খুবই সহজ একটা পড়া। তাহলে এটার রেজাল্ট কি হবে? এটাও কিন্তু 1 হবে, তাহলে গুণ করলে 0, আমাদের গুণের মতোই, তাহলে 1 এর সাথে 0 গুণ করলেও 0, এবং নট গেটে যে ন্যান্ড গেটে কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। আবার ক্লিয়ার হয়ে নাও, 0 এর সাথে 0 গুণ করলে 0, এবং নট গেট যেহেতু তার পিছনে একটা আছে, তাহলে রেজাল্ট 1। 0 এর সাথে 1 গুণ করলে কিন্তু 0, কিন্তু নট গেটের যেহেতু পিছনে আছে 0, তার মানে তার বিপরীত কিন্তু 1। এবারও কিন্তু 0 এর সাথে 1 কিন্তু গুণ করলে কিন্তু 0 পেলাম আমরা, নট গেটের পিছনে 0 পেয়েছি। নট গেটের বৈশিষ্ট্য হলো 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, এই তো। তাহলে এখানে 1 হয়ে গেল। এইবার শেষে আমাদের আছে a1 b1, a1 b1, তাহলে আমাদের গুণ তো 1 না? 1 তো গুণ, তাহলে এখানে 1 এর সাথে 1 আবার যদি গুণ করলাম, তাহলে 1 রেজাল্ট হলো। কার পিছনে 1 আসলো? নট গেটের না? নট গেটের পিছনে 1 আসলো, তাহলে নট গেটের বিপরীত রেজাল্ট কি আমাদের? 0, তাহলে এখানে 0। কি ভালো লাগে নাই? আবার ক্লিয়ার হয়ে নাও। সার্বজনীন গেট আমি পরে বলবো, আবার আরেকবার ন্যান্ড গেটটা বলে নি। ন্যান্ড গেটের হলো, ন্যান্ড গেটের যে তথ্য বা যে প্রবাহ যাবে, সেটার আউটপুট যেটা হবে, সেটা নট গেটের পেছনে ঢুকে তারপরে বের হয়ে যাবে। এখানে আমরা দেখলাম চিত্রে, এই এন্ড গেটের ভিতর দিয়ে ঢুকে নট গেটের পেছনে আসলো, পেছন থেকে আবার যখন বের হয়ে চলে যাবে, এই যাওয়াটাকে একসাথে যুক্ত করার নাম হলো ন্যান্ড গেট। ক্লিয়ার? চলো এবার আমরা নর গেটের কাছে চলে যাই। আমরা এবার দেখালাম হলো এন্ড গেট, এবার আমরা নর গেট। নর গেটের ফাংশন কি? আসলে লজিক ফাংশন, একে লজিক ফাংশনও বলতে পারি আমরা, লজিক ফাংশন। আর একটা হলো কি? লজিক চিত্র। একটা লজিক ফাংশন, একটা লজিক চিত্র। তাহলে y ইকুয়াল নট, ঠিক আছে, ব্র্যাকেট a প্লাস b, অর্থাৎ a প্লাস b হোল বার। আর লজিক চিত্র কি? এটা আমাদের, এইটা হলো লজিক চিত্র। এটাকে বলা হয় কি? নর গেট। তো নর গেটে
এখন আমরা জানি নর গেট কাকে বলা হয়, এন্ড গেটের মতোই। এটা হলো, এটার মধ্যে কি কি গেট আছে তাহলে? এটার মধ্যে আছে হলো দুটো গেট, একটা হলো অর গেট এবং একটা নট গেট। আমরা চিত্রটা আগে আঁকায় আগের মতো। এইটাকে কি গেট বলে বলো তো? এইটাকে বলা হয় অর গেট। আর এইটা কি গেট? এটা কি গেট? নট গেট। তাহলে অর গেটের ভিতর দিয়ে রেজাল্ট বের হয়ে নট গেটের পেছন দিয়ে ঢুকে আউটপুট যেটা তৈরি হবে তার নাম হলো কি? নট গেট। এই দুটো চিত্রের একসাথে ছবি হলো এইটা। তাহলে এটার আমরা প্রমাণ, আমরা ট্রুথ টেবিল দিয়ে আমরা প্রমাণ করে দেখি। ট্রুথ টেবিল আমরা কিভাবে আমরা আঁকাবো? আগের মতোই দেখি ট্রুথ টেবিল। একটা হলো এ, একটা হলো বি, এটা চলক কিন্তু। তারপরে এ প্লাস বি, এ প্লাস বি, ওয়াই ইকুয়াল এ প্লাস বি হোল পার। তাহলে 0 0 0 1 1 0 1 1। বাইনারিতে যোগের নিয়ম কিন্তু আমরা অনেকবার বলেছি। আবার দেখি এখানে 0 এর সাথে 0 যোগ করলে কিন্তু 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। এটা আমাদের নরমালি একটা অর গেটের একটা ট্রুথ টেবিল। আমরা কিন্তু ন্যান্ড গেট প্রমাণ করতে চাচ্ছি। আমরা একটা সার্কিট আঁকিয়ে ফেলি ফাঁকে। সার্কিটটা হলো, আমরা দেখি সার্কিটের সাথে আঁকালেই কিন্তু আমরা বুঝবো আসলে আমরা কোথায় আছি এবং কত সহজ একটা পড়া। আমাদের পড়া প্রায় শেষের দিকে। দেখো এইটা আমরা এখানে একটা সার্কিট আঁকালাম। এইটা একটা সার্কিট মনে করো, এটা একটা সার্কিট। এটা হলো ন্যান্ড গেটের সার্কিট। আমরা প্রমাণ করাবো, দেখো খুবই সহজ প্রমাণ, আগের মতোই। এখানে এ, এখানে বি, এ এ 0 বি 0, এর সাথে বি যদি আমাদের 0 এর সাথে 0 যোগ করলে কিন্তু 0। কার পেছনে আসলো? নট গেটের পেছনে আসলো। নট গেটের বৈশিষ্ট্য কি? 0 থাকলে 1 হবে, 1 হয়ে গেল। তাহলে রেজাল্ট কিন্তু আমাদের 1 1 না, 1 কিন্তু আমাদের রেজাল্ট। তারপরে দেখো তারপরেরটা, এটা 0 আছে বি 1, তাহলে বি এর সাথে যদি আমরা 1 আমরা যোগ করি তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে রেজাল্ট। যোগ তো তাই, 1 যদি হয়ে থাকে তাহলে বিপরীত কিন্তু 0, তাহলে দ্বিতীয়টা কিন্তু 0। আবার ভালো করে ক্লিয়ার হোক। এইটা তৃতীয় নম্বরে মনে করো এ আমাদের 1 আছে, বি 0, তাহলে 1 এর সাথে A1 এর সাথে B0 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 1 হয়। এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, বাইনারিতে তাই তো, আমাদের যোগের মতোই কিছুটা। তাহলে এখানে রেজাল্ট আমাদের 1 এর সাথে 0 যোগ করলে 1 হলো। কার পিছনে আসলো? নট গেটের। নট গেটের বৈশিষ্ট্য কি? 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। দেখো 1 আছে তাহলে 0 হয়ে গেছে, তার মানে এটা 0। লাস্টেরটা কি আছে? দুটাই 1, তো 1 এর সাথে 1 যোগ করলে কিন্তু 1ই হয়, বাইনারিতে 1। তাহলে 1 যদি থাকে তাহলে তার বিপরীত কি হবে? কি হবে? 0 না? 0। তাহলে কি ঘটলো ব্যাপারটা? আমরা কি পড়লাম এতক্ষণ থেকে? একটা ন্যান্ড গেট এবং একটা নর গেট। এই ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে কি গেট বলা হয় বললাম? সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট কেন বলা হয় বলেছি আমরা? যে এই গেটটা কিন্তু মৌলিক 3টা গেট দিয়ে কিন্তু তৈরি করা যায়। আবার এই ন্যান্ড গেট এবং নট গেট দিয়েও কিন্তু মৌলিক গেট তৈরি করা যায়। এই কারণে এই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। কি ভালো লাগেনি ক্লাস? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সামনে ক্লাসে আবার দেখা হবে। সার্বজনীনতা আমরা সামনে ক্লাসে তোমাদের নিয়ে আসবো। ন্যান্ড গেটের, নর গেটের সার্বজনীনতা কি এবং সে নিয়ে কিন্তু আমাদের পরবর্তী আলোচনা। তো ধন্যবাদ সবাইকে।
ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থাকো।